করেছেন। কিছুদিন আগে বিধানসভায় বিক্ষোভের সময় তিনি নিজেই প্রধানমন্ত্রীর নামে স্লোগান তুলেছিলেন, তারপরে বলেছেন যে না আমি বলিনি, বিজেপি বলেছে। মুখ্যমন্ত্রী নিজে, যেখানে মুখ্যমন্ত্রীর যে মিথ্যাচার করার যে তার অভ্যেস, সাধারণ মানুষ এটা প্রত্যেকে জানে এবং মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেকে দেখছি, শুধু মিডিয়াতে বা নিজের প্রেস বিবৃতিতে নয়, যিনি মুখ্যমন্ত্রী, যেটা আইন সভা তথা বিধানসভায় দাঁড়িয়েও যে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করতে পারেন, আলোচনাটা হচ্ছে না ওটাই এরপরে আসছি। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাকে বিকৃত করেছে, ওটাই তো মিথ্যাচার, মুখ্যমন্ত্রী বলেছেন, ওটাই তো বলছি। বিরোধী দলগুলো, অন্যতম হচ্ছে বিজেপি। ওই তো বলছি, উনারা ড্যামেজ কন্ট্রোলের জন্য মিথ্যাচার করছেন। আজকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তা, তিনি বুঝতে পেরেছেন যে পশ্চিমবঙ্গের প্রশাসনে তিনি মাথায় বসে থাকা অবস্থায় প্রশাসন চালাতে তিনি ব্যর্থ। তিনি সর্বস্তরে ব্যর্থতা প্রমাণ দিয়েছেন। চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, এসব তো আছে। এসবের পরে প্রশাসনিকভাবে সাধারণ মানুষের যে নাগরিক সুরক্ষা দিতেও তিনি ব্যর্থ হচ্ছেন বারবার, পুলিশের প্রধান হিসেবে বা পুলিশ মন্ত্রী হিসেবে। সেটা তিনি আর তার মুখ লোকানোর জায়গা নেই বলে আজকে মিথ্যাচার করতে করতে এই অবস্থায় এসছে। আজকে মুখ্যমন্ত্রী কি করে বলতে পারেন যে একটা মহিলা, তিনি সন্ধ্যা 8টার পরে কোথায় বেরোবেন না বেরোবেন তার অধিকার, যিনি আজকে আরে কি বলেছে সেটা গোটা ইলেকট্রনিক্স মিডিয়া সবাই দেখেছে। মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী,